জাহান্নাম বলবে হাল মিন মাজিদ। জাহান্নাম বলবে আল্লাহ গুনাহগার গুলো কই, সমস্ত গুনাহগার গুলোকে আমি জাহান্নামের পেটের মধ্যে দিয়া দাও। আল্লাহ বলবেন রে ফেরেশতার দল, জাহান্নামকে শিকল লাগাইয়া ধরে রাখো। আজকেও দেখলাম তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আসছে, জাহান্নামকে যখন আল্লাহ বলবেন এরে ফেরেশতার দল, জাহান্নামকে শিকল লাগাইয়া ধরে রাখো। ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে ৭০,০০০ শিকল লাগাইয়া ধরে রাখবে। এক একটা শিকলের গলার মধ্যে আবার ৭০,০০০ ফেরেশতা থাকবে। ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকেও ধরে রাখতে পারে না। এরপরেও জাহান্নাম সামনের দিকে আগায়, জাহান্নাম সামনের দিকে আগায়। আর ওই দিক দিয়ে আমার মায়ার নবী আল্লাহকে ডাক দিয়া বলে, ও আল্লাহ, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, জাহান্নামকে ফিরাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাব না। আল্লাহর নবী মাকামে মাহমুদের মধ্যে থাকি আল্লাহর প্রশংসা করতে থাকবে আর বলবে, আল্লাহ আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নাম বিকট আওয়াজ দিয়ে যখন হাসরের ময়দানে আসতে থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে একটু পানি দিবেন। কি দিবেন? কথা বলেন, আর জোরে বলেন না। পানি দিবেন। যে জাহান্নামের ৭০,০০০ ফেরেশতা ধরে রাখতে পারবে না। আবার এক একটা শিকলের মধ্যে ৭০,০০০ ফেরেশতা। চিন্তা করেন তো, এই জাহান্নামের ফেরেশতারা ধরে রাখতে পারে না। জাহান্নাম বিকট আওয়াজ দিয়া হাসরের ময়দানে আসতেছে। যখন এই অবস্থা, তখন আমার নবী মাকামে মাহমুদের মধ্যে থাকি আল্লাহর প্রশংসা করতে থাকবে, ও আল্লাহ, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, যদি আপনি তাদেরকে আযাব দেন তারা তো আপনারই বান্দা, ও আল্লাহ তাদেরকে মাফ করে দেন না, আল্লাহ তাদেরকে মাফ করে দেন, আল্লাহ এদের জন্য জান্নাতের ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর নবীর প্রশংসা করতে থাকবে। আবার যখন জাহান্নাম আসতেছে, ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে ধরে রাখতে পারে না। কেমন অবস্থা! আবার জাহান্নাম বলতেছে, হাল মিন মাজিদ, ও আল্লাহ, গুনাহগার গুলো কি আরো আছে? সমস্ত গুনাহগার আমার পেটের মধ্যে দিয়ে দেয়। চিন্তা করে, জাহান্নাম যখন বলবে হাল মিন মাজিদ, ও আল্লাহ, সব গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দিয়ে দেন। এই বলিয়া জাহান্নাম যখন কিয়ামতের ময়দানে হাজির, ৭০,০০০ ফেরেশতা শিকল লাগাইয়াও জাহান্নামকে ধরে রাখতে পারে না। আমার মায়ার নবী যখন বলেন, ও আল্লাহ, জাহান্নামকে ফিরাইয়া দাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে একটু পানি ফেরেশতাদেরকে দিয়া বলবেন, ওরে ফেরেশতার দল, এই পানিটা জাহান্নামের গায়ের মধ্যে ছিটাইয়া দাও। ফেরেশতারা যখন পানিটা নিয়ে জাহান্নামের গায়ের মধ্যে ছিটাইয়া দিবে, সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে দৌড়াতে থাকবে। ফেরেশতাগুলো ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক, যেই জাহান্নামে ৭০,০০০ শিকল লাগাইয়া ধরে রাখতে পারি না, এমনকি একটু পানি দিলাম, যেই পানিটা জাহান্নামে দেওয়া মাত্রই পিছনের দিকে চলে যায়। এটা কি কাউসারের পানি নাকি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি? আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওরে ফেরেশতা শোন,
এই পানিটা কাউসারের পানি না, এই পানিটা জমজমের পানি না, এই পানিটা আবে হায়াতের পানিও না। এই পানিটা হলো আমার গুনাহগার বান্দা বান্দি যখন গুনাহের কারণে শেষ রাতে উঠিয়া তাহাজ্জুদের মুসল্লায় গিয়া আমি মালিককে ডাক দিয়েছি, ও দয়ার মালিক, গুনাহের কারণে আমাদের অন্তর নাপাক হয়ে আছে, ও আল্লাহ গুনাহের কারণে আমাদের হাত পা নাপাক, ও আল্লাহ গুনাহের কারণে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নাপাক, ও আল্লাহ গুনাহের কারণে জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না, ও আল্লাহ দুনিয়ার জমিনের মোমবাতির আগুন সহ্য করতে পারি না, ও আল্লাহ জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন, ওই আগুন সহ্য করার কোনো ক্ষমতা আমাদের নাই। আমার বান্দা বান্দি গুলো যখন গভীর রাতে উঠিয়া আমি আল্লাহর দরবারে দুইটা হাত তুলিয়া চোখের পানি ছেড়েছে আর জাহান্নামের ভয়ে কান্না করেছে, আমি আল্লাহ তো এমন দয়ার রব, আমি কুদরতি ভাবে ওই বান্দা বান্দি গুলোর চোখের পানি জমা করে রেখেছি, ওই কুদরতি পানিগুলোই আজকে জাহান্নামের গায়ে দেওয়া মাত্র জাহান্নাম পিছনে চলে গিয়েছে।